হ্যালো নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটা ভিডিও। এটা ছিল সুইটির গায়ে হলুদের দিনের ভিডিও। তো আমি এগুলা আপলোড করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, কারণ আমি এডিট করার টাইম পাচ্ছি না। তেমন কোনো কাজ না, নিজস্ব কাজে আমার মেয়েটা একটু অসুস্থ, তো সব কিছু মিলেই আমি টাইম পাচ্ছিলাম না। তো অনেক দিন হয়ে গেল, তো তাই চিন্তা করলাম এডিট করে আপনার সাথে শেয়ার করি। তো আমরা চলে গিয়েছিলাম আমাদের এখানে ছোটো কালীবাড়ি মায়ের মন্দিরে। তো সেখানে গিয়েছিলাম আমরা কুলা সরা এগুলো আনতে। ওই যে ঠাকুরমশাই দাদু নাচছিল, আর এই যে এখানে ক্যামেরাম্যান পাশে ছবি তুলছে। এই যে সবাই আমরা এক রকমের শাড়ি পরেছি, সবুজ আর লাল। তো এটা আমার মা, এই যে আমার মা চলে আসছে, মা ঠাকুরকে নমস্কার দিয়ে নিচ্ছে। এই যে পান সুপারি, তারপরে ক্ষীর, মিষ্টি, ফুল, মোমবাতি, ধূপকাঠি সব নিয়ে আসছিলো মায়ের পূজার জন্য। তো এগুলো সব দিয়ে যাবে, আর দাদু পরে ঠাকুরকে পুজো এগুলো নিবেদন করবে। তো এই যে আমার বোন, ওই আমার বৌদি, সবাই আমরা ছিলাম পাশাপাশি। তো মন্দিরের স্পেসটা তো বেশি বড় না, তো সবাই এখানে ঢুকতে পারিনি। এই যে কুলেশ্বরা সাজিয়ে নিচ্ছে। মা আবার এখানে দক্ষিণা দিয়ে দিল। তো এই যে এখানে যা যা এনেছিল সব কিছু এখন দাদুর হাতে দিয়ে দিচ্ছে। আর এই যে ধান ধূপ দিয়ে কুলেশ্বরাকে বরণ করে নিচ্ছে, যে পিঁড়ির উপরেও ধান ধূপ দিয়ে দিচ্ছে। এখন সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছে। তো সিঁদুর ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন মা যে ধূপকাঠি, মোমবাতি আর ফুল আর মিষ্টিগুলো নিচ্ছে দাদুর কাছে দেওয়ার জন্য। আর এখন যে সবাইকে তেল সিঁদুর পরাচ্ছে। আসলে একটা আনন্দ অনুষ্ঠান হলে সবাই একজনের সাথে একজনের দেখা হয়, আনন্দ ফুর্তি হয়। এই যে বাজনা বাজছিল, এই যে কাকিরা নাচছিল, তো সবাই মিলে এক জায়গায় হলে অনেক আনন্দ ফুর্তি হয়, অনেক মজা হয়। আর এই যে সুইটির কিছু ক্লিপ আমি নিয়ে নিয়েছি। ও সেজেছিল, ওকে খুব সুন্দর লাগছিল। তো আমি ওকে একদম মাথা থেকে পা পর্যন্ত পুরোটা ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য ওর লুকসটা কেমন হয়েছে। তো এই যে এখানে এখন কুলো সাজানো হচ্ছে। যে আমাদের তো সোয়াশের ধান দেওয়া হয়, সোয়াশের বলতে 5 পট আর কি, এক পটের 5 পট। তো প্রথমে ধান দিয়ে নিচ্ছে। ধান দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ধানটাকে সুন্দর মতো একদম সাজিয়ে নিচ্ছে। ধান সাজানো হয়ে গেছে। এবার কলার ফানাটাকে ধানের উপরে সুন্দর করে দিয়ে দিবে। কলার ফানাতে প্রতিটা কলার মাথায় সিঁদুরের ফোঁটা দেওয়া হয়েছিল। এই যে মাঝখানে একটা সরা দিয়েছে, ওটার উপরে একটা প্রদীপ বসাবে। আর সামনে আমাদের 5টা মুচি লাগে, তো 5টা মুচিতে 5 ধরনের জিনিস দেওয়া হয়, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এই যে পিছনে কলার ফানা দিয়েছে, আর এই যে 5টা মুচিতে একটাতে আস্ত মুগ ডাল, তারপরে সাদা সর্ষে, দই, হলুদের গুঁড়ো আর হলো সিঁদুর।
আর এই যে প্রদীপের মধ্যে তেল দিয়ে সলতে দিয়ে দিল। আর ঘি দিয়েছিল, ওই যে সামনে যে মুচিগুলো রেখেছিল সেখানে ঘি দিয়েছিল আর সিঁদুর। যে বৌদি সিঁদুরের কোটা খুলে নিচ্ছে ওই মুচির মধ্যে সিঁদুর দেওয়ার জন্য। আর যে দর্পণ দিয়ে দিয়েছিল পাশে দর্পণ। আর দূর্বাও দেওয়া হয়েছিল ধানের উপরে। আর এই যে সরঙ্গটা পাশ দিয়ে দেওয়া হয়েছিল। আর ওইখানে ওই যে উরুলি পুরুলি শ্রী বানানো হচ্ছিল, ওইগুলা একটু পরে দেওয়া হবে কুলোর উপরে। আর এই যে এটার উপরে আবার সিঁদুর দিয়ে ফোঁটা দিয়ে উপরে দূর্বা মাথার মধ্যে দেওয়া হয়েছে, মানে ওটাকে সাজানো হলো। তারপরে ঘটের ভিতরেও ধান দিয়ে ঘরটাকে পাশে বসিয়ে দেওয়া হয়েছে। আর একটা সুতো ঝুড়ি দেওয়া হয়েছে কুলোর মধ্যে। আর আরেকটা সরা দিয়ে প্রদীপটা ঢেকে দেওয়া হয়েছে। এই তো কুলা সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর এখন জল ভরতে যাবে অধিবাসে স্নান করানোর জন্য। তো এই জন্য এখানে তেল সিঁদুর বাটা সাজানো হয়েছে। গঙ্গায় যাবে, তেল সিঁদুর দেবে আর জল আনবে। আর ওখানে সোহাগবাতি জ্বালানো হচ্ছে। আমাদের মধ্যে আবার সোহাগবাতি জ্বালায় সরার মধ্যে মোটা করে দড়ি দিয়ে জ্বালানো হয়, ওটা যেন না নিবি। আর ওইটাকে কোনো কাঠি দিয়ে দড়িটা টানা যাবে না, কাঁচা কলা দিয়ে দড়িটা টানতে হবে। আর এই যে বৌদিরা সবাই রেডি হয়ে গেছে, এখন সবাই বেরোচ্ছে জল আনতে যাওয়ার জন্য। তো এই তো সবাই যাচ্ছে। আর এই যে আরও বৌদিরা আছে, দিদিরা আছে, সবাই রেডি। তো এই যে যাচ্ছে সবাই জল আনার জন্য বেরোচ্ছে। ওই যে আমার পিসি, সেও ভিডিও করছে। আর এই যে আমার মাসি। তো সবাই জল নিয়ে চলে আসছে। আমি যাই নাই, কারণ আমার মেয়েকে নিয়ে থাকতে কষ্ট হচ্ছিল। আমার মেয়েকে তারপরে পাঠিয়ে দিয়েছি বাসায়। আর আমি ছিলাম অনেকক্ষণ, তারপরে আবার আমি চলে আসছি। তো এই যে এখানে সবগুলো সাজানো হচ্ছে, এই যে ঘট স্থাপন করা হচ্ছে। ঠাকুরমশাই এখানে অধিবাস করাবে। আমাদের মধ্যে আবার ঠাকুরমশাই অধিবাস করায়, ছেলে হোক মেয়ে হোক সবার ক্ষেত্রে ঠাকুরমশাই অধিবাস করায়। তো এই যে ঘট বসানো হলো, অধিবাস করানো হবে এখন। আর এই যে কলা আগার ভিতরে হলুদ বেটে রাখা হবে,
তো এই জন্য কলার আগাটা সামনে রেখেছে। আর এই যে কল্পনা দি হলুদ বাটছে। আরে তো ওকে একটু, ও তো সাজগোজ হয়ে গেছে, তাই ওকে একটু হালকা করে একটু হলুদ লাগিয়ে একটু মাথায় জল ছিটা দিয়ে দেবে, অধিবাসের কাজটা যেন হয়ে যায়, তাই আর কি। মানে এখনকার দিনে শর্টকাট, কারণ মেয়েরা আগেভাগে না সাজলে কতক্ষণে সাজবে বলেন, এত রাত হয়ে যায় সব কিছু করতে করতে, তো সাজার তো টাইম পাবে না, আর অনুষ্ঠান হয়, তো সব কিছু মিলিয়েই সাজগোজ তাড়াতাড়ি হয়ে গেছে। আর তাই তারপরে হলো গিয়ে একটু ছোট্ট করে অল্প করে আর কি একটু হলুদ দিয়ে একটু মানে স্নান করিয়ে নেওয়া, জলে ছিটা দিয়ে আর কি নিয়ম। তো এই তো স্নান করানো হয়ে গেছে, যে এবার মুছি ভাঙবে। মুছির নিচে একটা কড়ি দেওয়া থাকে, তো যে পা দিয়ে ভাঙবো অন্য পা দিয়ে আঙুল দিয়ে ছুঁয়ে তারপর ওই পা দিয়ে ভাঙতে হয়, এটাই হলো মুছি ভাঙার নিয়ম। তো এখন ঠাকুরমশাই এখানে এখন অধিবাস করিয়ে দেবে, আর তারপরে শাখা পলা পরানো হবে। এই যে এখানে কাজল পাচ্ছিল ও চোখে পরানোর জন্য, তো অনেক মানুষের ভিড় ছিল, তো তাই আমার হাতটা কেঁপে কেঁপে যাচ্ছে। অনেক জায়গা দিয়ে দেখবেন ভিডিওটা কেমন একটু নড়ে নড়ে যাচ্ছে, আর আজকে ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, তো আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন, কারণ মানে এইসব জিনিস তো অনেক লেন্দি জিনিস, আর সব কিছু তুলতে গেলে একটু তো লেট হয়েই যাবে। যেহেতু আপনাদের সাথে শেয়ার করছি, পুরোটাই শেয়ার করব, তাই পুরোটাই আমি ভিডিও করে ক্যাপচার করে নিয়েছি। তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আর আমার পাশে থাকবেন। আর এই যে সুতোটাকে দুবা দিয়ে গিট দিয়ে নিচ্ছে ওর হাতে বাঁধার জন্য। আর এই যে মালা তাকা পরানো হচ্ছে। আর এই যে এখন শাখা পরানো হবে, আর তার আগে ঠাকুরমশাই মন্ত্র পড়িয়ে নিচ্ছে। এই তো ওকে চোখে কাজল পরিয়ে দিচ্ছে। একটু হলুদ ছুঁয়ে দিল। আর এই যে এখন ঠাকুরকে প্রণাম করে ওর হাতে শাখা পরানো হবে। আমার পিসি পরিয়েছে শাখা। আর এখন ঠাকুরমশাই ওকে কুলো দিয়ে বরণ করে নিচ্ছে। আর এখন একটু দুধ মিষ্টি খাইয়ে দিচ্ছে। আর এই যে এখন স্টেজে চলে গেছে। তো এই যে পিছনের স্টেজের ডেকোরেশন, আর ওই যে ও সোফায় বসে আছে।
এই যে আমার দাদার মেয়ে ওর পাশে বসেছে। আমি আস্তে আস্তে উপর থেকে কেক কাটা হয়ে গেছিলো, তো এই যে দাদা, বৌদি, মেয়ে, আর এই যে স্টেজে ডেকোরেশন, আর এখন সবাই এই যে নাচ গান করছে। খুব মজা হয়েছে, আনন্দ হয়েছে। তো এভাবেই আমরা ওর গায়ে হলুদটা সেলিব্রেট করেছি। অনেক ভালো লেগেছে, সবাই একসাথে হয়েছিলাম আমরা, অনেক দিন পরে একটা অনুষ্ঠান হয়েছে, তো অনেক আনন্দ করেছি আমরা। আসলে আমরা সবাই সবার সাথে মিলেমিশে থাকতে ভালোবাসি, আনন্দ থাকতে ভালোবাসি, সবার থেকে বড় কথা এইটা। তো এই জন্য সবাই মিলে খুব আনন্দ ফুর্তি করছিলাম, খুবই ভালো লাগছিল। আর আপনারা সবাই আশীর্বাদ করবেন, ঠাকুরের কাছে এই প্রার্থনা আমরা যেন সবসময় একসাথে থাকতে পারি, ভালো থাকতে পারি, সুখে শান্তিতে থাকতে পারি, আর সর্বপ্রথম যেন আমরা খুব আনন্দ ফুর্তিতে থাকতে পারি। তো এইভাবে আমরা আমাদের অনুষ্ঠান কমপ্লিট করলাম। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, মাঝখানে একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমার বৌদি নাচছিল, তো সবার সাথে সবাই নাচছিল, তো নেচে বৌদি টাকাও পেয়েছিল সব। একটা দাদা খুবই প্রশংসা করছিল, আর সেই গিফট করেছে। তো যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যদি আপনারা আমার চ্যানেলের পাশে না থাকেন তাহলে কীভাবে আমি সামনের দিকে এগোবো বলুন? তো প্লিজ 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 আমার চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন, এবং আমাকে অনেক 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 সাপোর্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।